নাম করে বলছি, ছেলে হারিয়ে গেছে, ছেলে আবার হয়ে যাবে, যাও ছেলের মেশিন চালাও আর ছেলে হয়ে যাবে। ওগুলার এখানে বলতে এসো না, তোমাকে আর দরদ দেখাইতে হবে। যার হারিয়েছে সে একবার আসুক, তারপর তাকে দেখছি। তো আব্দুস সবুর উমরি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে জানি না। আমার সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করেন, উনি উদার মানুষ। তাই আমি যখন পড়াশোনা করি তখন থেকে উনি বক্তা। তো ওই লোকটা আমার আফসোস লাগে, ওই লোকটা যদি আপনারা ওকে কালেকশনটা এত বিলম্ব না করে ওনার কাছ থেকে দুটো হাদিস শুনতেন তো লাভ হতো। কিন্তু এই যে বলতে হবে উপায় নেই, মানুষ এটা রেওয়াজ করে নিয়েছে। 50,000 দিল, তার মা জান্নাতে গেল, ওইটা একবার না বললে ও আর দিবে না। এই রেওয়াজটা বন্ধ হবে কখন? ছোট করে 1 মিনিট একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই, 1 মিনিট লাগবে। এই কালেকশনের ব্যাপারে জরুরি আছে। আমি মৌলানা শওকত আর মৌলানা সোহরাব 3 জন গিয়েছিলাম বজবজ এলাকায়, একটা মাদ্রাসা আছে। তো আমাকেই কালেকশনের দায়িত্ব দিল। আবার হেড মৌলানা আমার কানে এসে বলছে 15 মিনিটের বেশি কালেকশন করবে না। হাজি ভাই 15 মিনিটে কত কালেকশন হবে? আর লোক 60 থেকে 70 হাজার লোক বসে আছে। পিপুলিকা চললে শব্দ শোনা যাবে, কিন্তু মানুষের ভিতরে সাউন্ড পাওয়া যাচ্ছে না। চুপচাপ, সেরকম ডেকোরেটেশন, সেরকম প্যান্ডেল। তারপরে আমি অনেক চেষ্টা করলাম, 15 মিনিটে 2,500 টাকা হলো। 2,500 টাকা। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তখন আরো ছেলে মানুষ ছিলাম। ই করে কি হলো? হেড মৌলানা বলছে চলেন খেয়ে নেন। খেয়ে নিলাম, কিন্তু মনে শান্তি পেয়েছি না। এত বড় মাদ্রাসা, 2,500 টাকা কালেকশন কি করে চলবে মাদ্রাসা? তো হেড মৌলানাকে বলতে বলতে বলেই ফেলাম যে হুজুর, এতগুলো লোকে মাত্র 2,500 বলছে। বলিয়েন না, এখানকার নিয়ম আলাদা। তুমি মাদ্রাসাতে টাকা দিয়ে মহফিলে বসো, আর মাদ্রাসা জালসা 3 দিন আগে সমস্ত কমপ্লিট কালেকশন হয়ে যায়। আমাদের নগদ কালেকশন 38 লক্ষ টাকা হয়েছে। এবং যত শ্রোতা আসবে, ওরা প্যান্ডেল আসবে না, আগে মাদ্রাসা হয়ে অফিসে দেখা করে তারপর আসবে। ওখানে টাকাটা এন্ট্রি করে চলে আসে। ওদের বক্তব্য আমরা বায়ান শুনব, কালেকশন করতে দেবো না। দাবিটা কত সুন্দর! সেটা কি ডিঙ্গিলে হতে পারে না? হবে। খালি আপনি মিজাজটা তৈরি করেন। আমি অফিসে যাব, সেক্রেটারি বসে থাকবে, হেড মৌলানা থাকবে, স্যার আমার 50,000টা লিখে নেব। কি আছে, দিচ্ছি তাকে, সে আমাকে দেবে। এত এলান করে একটু খালি ভাববেন। আমার মন বলছে ভাবলেই কাজ হয়ে যাবে। আর ডিঙ্গিল এলাকার লোক, আমি আজকে ধারণা চেঞ্জ হয়ে গেল, 1 লাখ 1.5 লাখ দাতা আছে। এরা যদি গোপনে দান করে কি জায়গায় পৌঁছাবে মাদ্রাসাটা ভাবতে পারবেন না। তার রিয়াকশন আলাদা আছে। যাই হোক, আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, ডান দিকে বাম দিকে কথা না বলে। একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা শিক্ষা হচ্ছে পৃথিবীর প্রথম আদি প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। খালি ভাবেন, প্রথম শিক্ষকের নাম হচ্ছে আল্লাহ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এই শিক্ষাটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। প্রথম ক্লাস হয়েছে আমাদের আলামে আরওয়াতে, জান্নাতের ভিতরে। এগুলো তো শুধু সেই ক্লাসের আর দ্বিতীয় রিপ্লাই চলছে। এটা যাক, তারপরে আত্মার দেহ যখন পৃথিবীতে আসলো, তোর কানে আজান দাও, ওর কাছে আবার শিক্ষা পৌঁছাও, দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দাও। দাওয়াতের কতটা গুরু! রবীন্দ্রনাথ বলেছিলেন, সব থেকে বড় ইউনিভার্সিটি কেউ দেখতে চাও? ওর মতো বড় ইউনিভার্সিটি আর নাই। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আমাদের এলাকায় আমরা যেটাকে বড় ইউনিভার্সিটি মনে করি, বিশ্বভারতী। অনেক বড়, 10-15 বর্গ কিলো, ছোটখাটো ইউনিভার্সিটি নয়। কিন্তু না, বলছে এক বিশাল বড় ভার্সিটি। সেটা কে? না, মায়ের কোল। মায়ের কোলের মতো ইউনিভার্সিটি আর নাই, পৃথিবীর সেরা ইউনিভার্সিটি। তো শিক্ষা হলো পৃথিবীর আদি।
আর শিক্ষাই হচ্ছে শেষ। যখন ও মরবে, বিছানায় আছে, চোখ উল্টে গেছে, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, হয়তোবা যারা জীবিত আছে তারা চিন্তা করছে লোকটা আর 5 থেকে 10 সেকেন্ড, বলছে তখনও তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে শিক্ষার শেষ নাই। শিক্ষা শুরু হয়েছে জন্মের লগ্নে, পৃথিবী বিদায়ের আগে পর্যন্ত শিক্ষা। শিক্ষার কতটা গুরুত্ব, ছোট্ট 2 লাইনের একটা উপন্যাস আপনাদের সামনে উপস্থাপনা করছি। একটা পানি জাহাজ চলছে সমুদ্রের মাঝে, হঠাৎ নাবিক ঘোষণা করে দিল, হে যাত্রী মহোদয় তোমরা শোনো, ইঞ্জিন নিচে ফেটে অজস্র পানি ঢুকছে, হয়তো বা এই জাহাজটা 5 থেকে 10 মিনিটের মধ্যে সমুদ্রের গর্ভে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। 4000-5000 যাত্রী আছে, হই চই কান্না কাটি লাফালাফি সমুদ্রের মধ্যখানে শুরু হয়ে গেল। এরই মাঝে সেই জাহাজের ক্যাবিনে একটা লোক বসে বসে বই পড়ছিলেন। ওকে যে একজন বলছে, তুমি এখনো পড়ছো? ডুবছে, আর 6 মিনিট পর মওত হবে, তুমি এখনো পড়ছো? ও বই পড়তে পড়তে বলছে, আমি পড়ে যা হবে, তুমি না পড়ো সেই তাই হবে। তো আর 2 মিনিট আছে, 2 লাইন তো পড়েলি। এর নাম শিক্ষা, এর নাম শিক্ষা। আজকে যে ছেলেগুলোকে আপনারা পাগড়ি দিয়ে বের করে দিলেন, এদের শিক্ষা শেষ হয়ে গেল না, এদের প্র্যাকটিক্যাল জীবন শুরু হলো। শিক্ষা কত গুরুত্ব, চলেন আল্লাহ কি গুরুত্ব দিচ্ছেন আগে শুনেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত দিলেন। 5টা আয়াত কেন দিলেন? 6টা দিলেন না কেন? 4টা দিলেন না কেন? এর ভিতরে কথা আছে, পরে বলছি। বিশ্ব নবী এই জাতিকে বাঁচানোর জন্যে, জাতি কিভাবে বাঁচবে, জাতি পৃথিবীতে বর্বরা থেকে বাঁচবে, পৃথিবীতে মানব কুলের জীবন পাবে, জাতি কবরে বাঁচবে, জাতি হাসরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে জান্নাতে যাবে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হিরাতে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কন্টিনিউ তিনি 6 মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত দিলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়েন ওই প্রভুর নাম, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সেই রব
যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে আপনি পড়া শুরু করেন, তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা। ইকরা মানে তোমরা পড়ো। শিক্ষার বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ। আল্লাহ বলেন হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন শিক্ষিত আর একজন মূর্খ কোনদিন দুইজন বরাবর হতে পারে না। শিক্ষার কত গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিচ্ছি। ভাই, আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকায়েন না। যে লোকগুলো দাঁড়িয়ে আছেন পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। তাছাড়া আপনাদের দিলে বসবে না, এটা শরীয়ত নয়। জি, আপনাদের পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। আর এখানে যে ওই দুইজনকে আল্লাহ কোথা থেকে এনেছিল, আবার উঠে ওরা দাঁড়িয়েছে। ওরা আপনাদের এখানে একটা ফিতনা চলছে আর কি, সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনার আল্লাহর হস্তে বসে। তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন, শিক্ষা। আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আরেকবার বলছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তৃতীয়বার বলছি, ধ্যানের হৃদয়ে ভরে নেন। আল্লাহর নবী বলছেন, ইলম তলব করা, জ্ঞান অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম, যে নিজেকে বলবে আমি মুসলমান, যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, তিনখানা সাক্ষী যে নিজেকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে তোমার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। খবরদার তুমি মূর্খ থাকবে না, তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ দিলে ফিতনা বিদায় হলো, জানটা ঠান্ডা হলো। এই আল্লাহ, তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও। জি, একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের। আমি কথা এমনি বলছি না আপনাদেরকে, একটু মনোযোগ। তো ফরজের আবার দুটো ভাগ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ, মানতে হবে, লাই ভুল হয়ে যাবে, মানতেই হবে। আর একটা হলো ফরজে কিফায়া। হলো 2-10 জন হলেই হলো, 2-5 জন হলেই হলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জোহরের আজান হলো, যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন। জোহরের আজান হলো, জোহরের নামাজটা ফরজ না নফল? ফরজ, পড়তেই হবে। একটা বাড়িতে, আমি মহিলার কথা আপাতত বলছি না, পুরুষে বলছি, বাপ ভাই চাচা দাদা মিলে 12টা কি 18টা পুরুষ আছে, সে 18 জনের ওপরই ফরজ। যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর, আমরা নামাজটা পড়ে আসছি, গোটা ফ্যামিলির হয়ে যাবে, তা হবে না। এটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া কাকে বলে?
খুব কাজ চলছে বাড়িতে, কাজে ব্যস্ত, হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে আপনার বড় ভাইরা মারা গেছেন। কোথায়? একটা ভাইরা মারা গেছে, মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে, আপনার খালু। তো এটা জানাজা পড়তে যেতে হবে, জানাজা ফরজ। এখন যদি আপনার আব্বার চাচা বলে, কাজে খুব ব্যস্ত রে, ধান কাটাকাটি চলছে, তোরা কাজগুলো দেখ, আমরা ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছি, যথেষ্ট, সবারই জন্য যথেষ্ট। তাহলে ইলম শিখা ফরজ। কোন ফরজ? এই জোহরের নামাজের মতো ফরজ, না জানাজার নামাজের মতো ফরজ? জি কথা, জি না, দুটোই। ফরজে আইন আবার ফরজে কিফায়া, দুটোই আছে এর ভিতরে। ফরজে আইন কেমন? ফরজে কিফায়া কেমন? আলিম সবাইকে হতে হবে না। যদি ওই ফরজটা হয়ে যেত, তাহলে প্রত্যেকটি মুসলমানকে বুখারী, মুসলিম, তাফসীর পড়ে আলিম হতে হতো। আলিম হওয়াটা ফরজে কিফায়া। এলাকাতে একটা হবে, গাঁ থেকে 2টো হবে, পাড়া থেকে একটা হবে, ভালো আলিম হবে, গোটা এলাকার জন্য যথেষ্ট। এটা হলো ফরজে কিফায়া। আলিম হওয়াটা ফরজে কিফায়া, আলিম হওয়াটা ফরজে কিফায়া। কিন্তু 2টি জিনিস শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যতগুলি মুসলমান বেঁচে থাকবে, ফ্যামিলিতে যদি 20টা লোক হয়, নারী পুরুষ মিলে, সেই নারী পুরুষ সকলকে 20 জনাকি শিক্ষা করতে হবে। ওই 2টি জিনিস সকলের জন্য ফরজে আইন। সেই 2টি কি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম কেমন ভাবে আপনার উপরে আসছে, আর ওটা কিভাবে পড়লে রিটার্ন করা যাবে, এই পর্যন্ত জানাটা সকলের জন্য ফরজ। জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে একটা মাস রোজাটা কিভাবে রাখবো না রাখবো। তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকল কি জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে, যতটা পরিমাণ ইলমে না থাকলে পেটে হারাম ঢুকে যাবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এইভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়। এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে আইন। তাহলে ইলম শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে, একটা ঘটনাতে বুঝে নেবেন। বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, হঠাৎ হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধটা কিভাবে হলো? মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল,
যারা ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানুষিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না। এক দুটি ঘটনা এত মার মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সোশ্যাল ভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বুঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এইরকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাইলে পলাশিতে আটকা। আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে, আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। যুদ্ধ ছিল না, চলো আবু সুফিয়ানের কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল। আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের রিজাল্ট, 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হযরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা অথবা এক জায়গাতেই বাঁধা। দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে। এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আযান দিলেন। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর গোলামেরা শোনো,
যে বন্দীগুলোকে আমরা বেঁধে রেখেছি এরা তো আমাদের আত্মীয়, এদের যদি বাঁধনটা একটু ঢিলা করে দেওয়া হতো তা কত ভালো হতো। লোকগুলো অন্তত একবার বসতে পেত, হাঁটুগুলো এদের ফুলে গেছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, না, এখানে ব্যক্তিগত চিন্তা চলবে না, মাশওয়ারা করে কাজ নিতে হবে। তাই আমি মাশওয়ারা করলাম, সকলে সম্মতি দিলেন বাঁধনগুলো হালকা করে দেয়া হোক। লোকগুলো একটু বসলো, হাত পা ছেড়ে সুস্থির শ্বাস তারা ফেললো। এরপরে মিটিং বসে গেল, পার্লামেন্ট সদস্য বসে গেলেন সাহাবীদের ভিতরে, এদেরকে কি করা যায়। কেউ বললে, হুজুর যে যা করেছে এদেরকে 2-4 চর্থা পরে দেয়া যায়। হযরত আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারলে হবে না, এদেরকে অর্থের মার দিতে হবে। ওদের আত্মীয়দের ভিতরে খবর পাঠিয়ে দেন, তারা যেন বাইতুল মালে মুক্তিপণ হিসেবে কিছু জমা করবে, নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার রে, তোমার কি রায়? হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দেন, নিজের আত্মীয়কে নিজে কেটে ফেলবে। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এইভাবে যখন মাশওয়ারা হয়ে গেল, বিশ্ব নবী এবার শেষ ফায়সালাটা দিচ্ছেন, যাও তোমরা তোমাদের আত্মীয়দেরকে খবর করো, তারা যেন মুক্তিপণ দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই দিন বিশ্ব নবী অঝোর নয়নে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? বিশ্ব নবীর বড় মেয়ে একটা গলার হার এনেছিলেন তার স্বামীকে ছাড়ানোর জন্যে। স্বামীর জন্যে মেয়ে বাপের হাতে গলার হারটা যখন তুলে দিলেন, আল্লাহর নবী হারটা নিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। হারটা কার ছিল? না খাদিজার। খাদিজার গলার হার মেয়েকে সে উপহার দিয়েছিল। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা বাইতুল মালে জমা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখেলেন। নবীজি বললেন, এটা হবে না, ছুঁড়ে দিলেন, বাইতুল মালে জমা হয়ে গেল। এইভাবে বন্দীরা যেতে 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 সব চলে গেল। মুষ্টিমে 5-7 জন 10 জন থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রাও এত গরিব। কোনো ফ্যামিলি 3 দিন খেতে পায়নি, কারো ঘরে 7 দিনও চুলো জ্বলেনি, তাদের একটা খেজুরও নাই যে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে। তাই তারা এই অসহায় অবস্থায় থেকে গেল। তাদের কোনো অসহায়, তাদের আত্মীয়র ভিতরে এমন কেউ নাই যে তাদেরকে মুক্তিপণ দেবে। বিশ্বনবী তাদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, হো বন্দীরা শোনো, এ বন্দির দল তোমরা শোনো, তোমরা কি লেখাপড়া জানো? তোমরা কি লিখতে পড়তে জানো? তারা বলল, হ্যাঁ, লিখতে পড়তে জানি। আল্লাহর নবী বললেন, যাও আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে স্বাক্ষর করে দিয়ে তোমাদেরকেও বন্দি ছেড়ে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন। একটা শিক্ষার বিনিময়ে বন্দীকে পর্যন্ত মাফ করেছেন। এত বড় রাজা বাদশাহ, এত বড় চিন্তা চেতনাওয়ালা পৃথিবীতে কেউ আসেনি। শিক্ষাকে কত দাম দিয়েছেন। বদরের বন্দী সাহাবী শিক্ষার বিনিময়ে সে বিদায় নিতে পেরেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম
ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জি কিছু বলছেন? চুপ করে কেন? মন খারাপ? এই নাকি জিজ্ঞেস করছি। আমি তো বাকি আছি। আমি লোকটাকে বসাইছি আর বলছে উঠিয়ে দেন তো লোকটিকে। আমি জীবন বলবো না, আমার নীতি আপনি জানেন না। একজনও খেতে যাবেন না। হাজি ভাই জীবনে খেয়েছেন কি খাননি? বহুত খেয়েছেন। এক রাত না খেলে মরে যাবেন, তাহলে আবার হ্যাঁ। কিন্তু শিক্ষার উপরে কথা বলছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এতক্ষণ পর্যন্ত যা বললাম এবার উল্টা বলবো, নিতে পারবেন না এই জায়গাটা। আমি একা পড়ে যাব তখন। আর যত জায়গায় বকেছি আমি একা পড়েছি, তবে তর্ক করতে লোকে হারিয়ে ঘর পাঠাবো ইনশাআল্লাহ। শিক্ষার উপরে কথা বলছি, কিন্তু দেখেন কিছু লোক পেছনে দাঁড়িয়ে আছে, এদের মাথায় কোন শিক্ষা ঢুকেছে জানি না। ওর বাপ বলেছে বসবি না, ওর দাদু জীবনে বসে নাই, যে জালসায় গিয়েছে। ও যদি বসে যায় তাহলে বংশ মর্যাদা শেষ হয়ে যাবে। খবরদার বসবি না, আমরা বাঁদর বংশের লোক, যেখানেই যাই ডালের উপরে মাথার উপরে থাকি, জীবনে বসবে না। এক হুজুর আবার মৌলভী সাহেব মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন ওকে আবার কোন জিবরাইল দিয়ে বলবে বসে? ওকে তো আমাকেই ভয় লাগছে যে আমাকে মারবে নাকি। আল্লাহ মাহবুব জান। কত রকম মানুষ পৃথিবীতে এসেছে, হিলে নাই। মৌলভী হিলানো খুব কঠিন, পাবলিক হিলে যাবে, কিন্তু এতগুলো লোক বসে গেল, ও কিন্তু হিলে নাই। ওর মাথায় আছে যে ও যতগুলো অক্ষর পড়েছে আমি অতগুলো পড়েছি, তোর কথা কেন আমি শুনবো? জি ভাই, আল্লাহর হস্তে সকল একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশ্বনবী লেখাপড়া জানতেন না? তো 4টা কারণ বর্ণনা আছে, মনে থাকলে বলবো, না হলে চলে যাব। তো এখন ওটা আর বলছি না যে ওনাকে কেন অক্ষর দেওয়া হয়নি, এর 4টা কারণ আছে। তো তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিক্ষার গুরুত্ব দিয়েছেন। এখন একটা মজার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। সবাই বলে তাই না ভাই? শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের এইদিকে ট্রেন যায়, ট্রেনে একটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগি, স্লিপার বগি, AC 3, AC 2, AC 1, স্পেশাল, 5টা ওর সেকশন আছে। প্রথমে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, মানে গরু ছাগলের মতো সব ঢুকে পড়বে আর কি, জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে হচ্ছে স্লিপার, AC লয়, AC 1, AC 2, AC 3, 3 রকম AC আছে। আর একটা আছে স্পেশাল, মোট 5টা কোচ আছে। তো সব থেকে দামি কোনটা? জেনারেলটা। যে বলেন জেনারেলটা। পৃথিবীতে যত কলেজ ভার্সিটি, মানে দুটো শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়া শিক্ষা, প্রাইমারি স্কুল থেকে নিয়ে MA পাস পর্যন্ত, ডাক্তারি, MBBS, FRCS, MD, MCom, MB, যা ডিগ্রি এসেছে, এটা কি জেনারেল না? জেনারেল। তার মানে ওটা হচ্ছে সব থেকে পচা শিক্ষা। জেনারেল নাম দিয়ে চলে গেছে যারা, জেনারেল। আর যাকে বাংলায় বলা হয় সাধারণ শিক্ষা, আর এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। জেনারেল ব্রেন নিয়ে অসাধারণ শিক্ষার কাছে পৌঁছানো অনেক কঠিন আছে। জি, এই মাঝে 2 মিনিট আমি কথা বলবো। আমি ভেবেছি যে 4 মাস যখন বাড়িতে থাকবো প্রতিদিন ফেসবুকে আসবো, এই শিক্ষার উপরে কথা নিয়ে। এখানে 2 মিনিট একটা কথা বলে দিই, আজকের প্রোগ্রামেরই কথা। সেটা হচ্ছে প্রত্যেকটি ছেলে
মাস্টার্স যখনই করছে কিংবা গ্র্যাজুয়েশন পাস করছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, খালি চাকরির পেছনে ঘুর করছে। আর চাকরিটাকেই বেশি মানুষ প্রাধান্য দিয়েছে। চাকরির সন্ধি বিচ্ছেদ হচ্ছে চাকরগিরি। চাকরগিরি থেকে এসেছে চাকরি। নৌকার মানে কি? চাকর। আর বিশ্বনবী বলছেন 98% হালাল খাবার আছে বিজনেসের ভিতরে। চাকরি যারা করে তারা সময় কাটায়। আর যদি বলেন কথাটা কার, আমার এটা আজ থেকে 20 বছর আগে আমি এই বয়ান করেছি। চাকরি যারা করেন, একটা হাই স্কুলে হেডমাস্টার হেঁটে যাচ্ছে, আপনি যদি পেছন থেকে বলেন ওই চাকর, ওই চাকর, ও তো সরকারের চাকর, কোনো ডিস্টার্ব হবে না, ও চাকরিটাকে গ্রহণ করে নিয়েছে। জি, এখন যদি বলেন যে আপনি এটা কেন বলছেন, কি আল্লাহর খেলা। এই কয়দিন আগে আবুল কালাম আজাদ কি বলেছে দেখেন। আবুল কালাম আজাদ ফেসবুকে, আমি ওনার এটা পড়ছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী 100 জনের মধ্যে 75 জন হলো ব্যবসায়ীর প্রতিষ্ঠান, আর 15 জন হলো বিনিয়োগকারী, 7 জন হলো খেলোয়াড়, 3 জন হলো শিল্পী। আর অর্থাৎ কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। লিখেছেন আবুল কালাম আজাদ, কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। চাকরি হলো বয়সকে শেষ করার একটা ফান। দেখবেন হাটে খালি যে মাস্টারদের কীর্তন দেখবেন, কচু 2.5 টাকা কেজি হলো বলবে 2 টাকায় দিবি। সারা জীবনে চাকরি পেলাম, আগে ইন্নালিল্লাহ পড়ি যে ছেলেটা জীবনের সুখটাই শেষ হয়ে গেল। আরও ভালো খাবে না, ভালো দেখবে না, কারণ এসেছে তো জেনারেল বগি থেকে, গরু ছাগলের মতো থেকে এসেছে। অসাধারণ শিক্ষা তার পেটে আল্লাহ দেয়নি। জি, আর মক্তবের যদি মৌলবি হয়, 3000 টাকা যদি বেতন হয়, তার মতো সুখে রিল্যাক্সের জীবন আর কাউকে দেখতে পাবেন না। জি ভাই, এর জন্য এর ভিতর একটা অসাধারণ সুখের ভান্ডার ভরা আছে। চলেন এখন আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে বিনিময় করতে যে উল্টা করব। সারা পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগ একটা কথা বলছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির, সকলে বলেন শিক্ষা জাতির, আরেকবার জোরে বলেন শিক্ষা জাতির। আমি উল্টা বলছি, শিক্ষা জাতির ক্যান্সার। আমারটাকে কেটে দেন, আমারটাকে কেটে দেন। জি, কেন? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, ফার্স্ট আসে ডাক্তারদেরকে, ডাক্তারগুলো সব একটা একটা ডাকাত হয়ে বসে আছে। ঠিক না ভুল? আমি চোখের পানিতে কোলের ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছটফট করে, আর ডাক্তার মুছে তেল দিয়ে বলছে যাক একটা খরিদ্দার এলো। একটা ডাক্তার যে গাড়িটা চাপে সেটা একটা ট্যাবলেট কোম্পানি ওকে ফ্রিতে দিয়েছে। ডাক্তারদের 1 পয়সা খরচা নাই, জাঙ্গিয়া থেকে কোট পর্যন্ত ওকে কিনতে হয় না, ওষুধ কোম্পানি সাজিয়ে দিয়েছে। যে চেম্বারে বসবে ওই চেম্বারটা নার্সিং হোম ওয়ালা ওর পয়সা মিটাচ্ছে বা মাসের ভাড়া মিটাচ্ছে, না হলে কোনো ফার্মেসি ওর ভাড়া মিটাচ্ছে। আর যখন ডাক্তার লিখবে দেখবেন একটা কোম্পানির ওষুধ লিখবে ও। তাহলে একটা ডাক্তার কি করে জাতির মেরুদণ্ড হলো, এই জাতির জানকে কেড়ে খেয়ে নিয়েছে। আপনারা একবার হ্যাঁ না বলেন, নাহলে একা পড়ে যেছি যে ডাক্তার জাতিকে শেষ করেছে। আপনার এলাকায় একটা নার্সিং হোমের মালিক, নাম জিজ্ঞেস করবেন না আমাকে, বলছে চোখের সামনে ছটফট করছে, আগে টাকা দে তারপর ভর্তি হবে। জাতিকে শেষ করেছে ডাক্তাররা। এখন বলেন, একটা কথা জিজ্ঞেস করব খালি, যদি ভুল বলি জুতোগুলো আমার বুকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিব। জুতোগুলো, পায়ের জুতোগুলোকে আমার দিকে ছোড়ার জন্য রেডি হন। ট্যাবলেটে ভেজাল, ওষুধে ভেজাল, ভিটামিনে ভেজাল। এটা কি চাষিতে দেয় না শিক্ষিততে দেয়? আবার বলছে সিলাইনেও ভেজাল। কে দেয়, শিক্ষিত না চাষি? হ্যাঁ, মরছে তো। একটা ডাক্তার 70খানা ট্যাবলেট খাইয়ে পেটের পেন কমাতে পারলো না। আপনাদের বহরমপুরে অপারেশন করে দেখছে সবগুলো আলো চাল, একটাও ট্যাবলেট লই। কেন? আমাদের বর্ধমানে একটা ডাক্তারকে জুতিয়ে লম্বা করে দিল। কেন? অপারেশনের রোগী কেটে পড়ে আছে, ওই অবস্থায় সে বলছে অভিভাবক কে আছে, অভিভাবক কে আছে? 2 ছেলে কাঁদছে অঝর নয়নে, বাপের অপারেশন চলছে, অ্যাপেন্ডিসাইটের অপারেশন চলছে, এমন কিছু নেই। বললো বাবা
ওই যে তোমার বাপের অ্যাপেন্ডিসাইট অপারেশন করতে ওপেন সার্জারি করতে গিয়ে দেখছি হাড়ের পাশের টিউমারটা অনেক বড় হয়ে গেছে, এটা আবার 6 মাস পর করতে হবে, যদি বলো এখন করে দেবো 38,000 লাগবে। মিথ্যা কথা বলেছিল, ধরা পড়লো, জুতিয়ে লম্বা করে দিল। তাহলে পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরা যতটা কষ্ট দিয়েছে মানুষকে, সমাজকে, মূর্খরা অতটা দিয়েছে? মূর্খরা দেয়নি। তাহলে ছেলে পিলে পড়াবেন না কাল থেকে, জি, ছেলে পিলে পড়াবেন না। আর উকিল নামে একটা জাত আছে, আল্লাহ আকবার, ওদের যদি আসল হাকিকাত বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, মাতাল, সারা রাত প্ল্যান এস্টিমেট আনতে পারছে না, খালি টেনে যাচ্ছে, ইঞ্জেকশন টেনে যাচ্ছে আর বোতল টেনে। তবে সবাই নয়, সবাই নয়, সবাই নয়। তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূল বলে চলে গেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন, আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনো দিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি, পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4,000 টাকা বিল করিয়ে 1,500 থেকে 2,000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস, তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম 2 লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিককে ডাকছে নাকি কানছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, যদি চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যেটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়ে গেল। এখন চোখ বলবে ঠিক তাই, যদি হয়তো রেল লাইনে দাঁড় করিয়ে দেবো, ওই দূরে দেখতে পাবেন রেল লাইন শুরু হয়ে গেছে।
চোখও ভুল দেখে, চোখ ঠিক দেখে? হ্যাঁ, মাঠে দেখবেন আকাশটা নেমে গেছে, ওইখানে লাফিয়ে উঠা হবে, চোখ জীবনে ঠিক দেখেছে? ও ভুলই দেখছে। তো তাহলে দুটো গেল। জীব বলছে ঠিক বলে দিবে ঝাল না টক, সেটা তুমি বলবে। ইউপি থেকে আলু কাটে এনে মুখে যদি ভরে দিই, ফলটার নাম বলে দিতে পারবে? এমন আজীব ফল দিয়ে দেবো, জীবনে খাননি, তাহলে জিভে তো বাদ হয়ে গেল। কান, আপনার কান কতটা ঠিক বলবে, এখনই ভুল বলিয়ে দিব। আব্দুল সবুর সাহেবের বায়ান শুনেছেন, ওইটা চালিয়ে দিলে বলবেন আব্দুল সবুর আছে, কিন্তু আমার নকল কত বেরিয়ে গিয়েছে। চালাইছে আব্দুর রহমান কি দেলোয়ার, আপনি বলবেন নূর মোহাম্মদ আছে, গোলমাল হয়ে গেল কান আপনার। কোরআনকে জিজ্ঞেস করেন ইন্দ্রিয় কয়টা, কোরআন বলবে ইন্দ্রিয় হলো 8টা। বিবেক বুদ্ধি জ্ঞান, 3টে জিনিস 5টার সঙ্গে না থাকলে ওই 5টা কোনো কাজে লাগবে না। তার মানে তাআল্লামনাল কোরআন সুম্মা তাআল্লামনাল ঈমান। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা এনেছে কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ছাড়বো 12টাই তো। এই আপনারা কথা বলছেন কে? একটু সবর করেন। মাত্র কত দিলটা ছোট দেখেন, একটা বলছে, আমি 12টা বলি। 12 বেশি না 1 বেশি? কোন পাগলা? জি জি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্য থেকে একজন আমি উম্মি নবীকে পাঠালাম। জীবনে ভুলবশত বলবেন না নবীজি অশিক্ষিত ছিল, বলবেন না। বলবেন কেউ? তিনি শিক্ষিত ছিলেন, তবে তিনি নিরক্ষর ছিলেন। নিরক্ষর থাকার 4টা কারণ বর্ণনা করা হয়েছে। একটা, এটা দুর্বল কারণ, এটাকে মানা যাবে না, তারপরও বলে দিচ্ছি, ছোটতে মা বাপ মারা গেছে, জন্য শিক্ষা হয়নি। 2 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে বিনা অক্ষরে পণ্ডিত বানিয়েছেন, এটা আল্লাহর কুদরত। তার কারণ হচ্ছে কি, সবাই তো অক্ষরের মাধ্যম দিয়ে পণ্ডিত হয়, অক্ষরকে টেনে নিলে তার জ্ঞান বুদ্ধি শেষ হয়ে যায়, কিন্তু আমার নবী ছিলেন বিনা অক্ষরে পণ্ডিত, এটা আল্লাহর কুদরত। 3 নম্বর হলো, আমার নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অক্ষর শিখাননি কেন? তাহলে নবীজিকে কাউকে পড়াতে হবে, আর এই পৃথিবীতে নবীজির কেউ শিক্ষক হয়ে যাবে। তা আমার আল্লাহ চাননি যে নবী মুহাম্মদের শিক্ষক কেউ হয়ে যাক, তার দামটা বেড়ে যাক, আমার নবী থেকে তার দাম বাড়বে, আল্লাহ চাইনি। কার বুকে পাটা আছে বিশ্ব নবীকে বলবে আই তোকে পড়াবো, এই ওপর হয়নি। আর 4 নম্বর হলো, কোরআনকে কিয়ামত পর্যন্ত সততা মানে প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি। নবীজি যদি লিখতে পড়তে জানতেন, ঘটনা কি ঘটে যেত? কাফের বেঈমানেরা বলতো এর ভিতরে নবী মুহাম্মদের কথা লুকানো আছে, সে গোপনে 2 লাইন লিখে দিয়েছে। এই কথা আল্লাহ কাউকে বলতে দেবেন না, এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে অক্ষর দিলেন না, তবে তিনি পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ কাকে কিভাবে শিক্ষিত করতে আল্লাহ জানেন না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইলম, জ্ঞান, মহাসমুদ্রের জ্ঞানের সঙ্গে কানেক্ট করেছেন আল্লাহ। জি, এখন এই আপনাদের মাদ্রাসা আল জামিয়া যে ছেলেগুলো ফারেক হলো, ওদের কথা বলছি না আমি।
ওদের কথা বাদ দেন। একটা ছেলে এই 2 বছর মাদ্রাসায় ঢুকেছে, 2 বছর, বেশি তার বয়স হয়নি, মাত্র 2 বছর ঢুকেছে। আর একটা ছেলে কিশোরনগর ভার্সিটিতে, কলকাতায় ভার্সিটিতে কিংবা বহরমপুর ভার্সিটিতে পড়াশোনা করে। কি নিয়ে পড়াশোনা করে? মহাকাশ নিয়ে গবেষণা করছে, বিরাট পণ্ডিত। অনেক টাকা খরচা, মা বাপেরও অনেক টাকা খরচা, সরকারের খরচা তার পেছনে সে পড়ছে। তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাইয়া তুমি ওপর দিকে কতটা উঠতে পারবে? বলে চাঁদের খবর দিয়ে দিব, চাঁদের থেকে ঊর্ধ্বে মঙ্গলে চলে যাব, আর কোথাও চলে যাব, খবর দিব। দাও, চাঁদের খবর দিবে। সেখানে ফাটল দেখা গেছে, আজান শোনা গেছে, ওখান থেকে 2টি শহরকে দেখা গেছে। চাঁদের মাটি আমাদের স্বাভাবিক মাটির মতো নয়। বিভিন্ন 1 ঘন্টা ধরে সে বক্তব্য মাইকে দিয়ে দেবে। বলে আর একটু উঠে ফার্স্ট আসমানে? বলে না, অত দূর খবর আর দিতে পারবো না। ওই ছেলেটার পেছনে বাড়ি ঘর সরকার মিলিয়ে 30 থেকে 40 লক্ষ টাকা খরচা করেছে। শুধু তাই নয়, 30-40 লক্ষ খরচা করে শেষ করে দেয়নি। আর কি করেছে? ওই ছেলেটার বয়স হয়ে গেল 25, কিন্তু চলে আসেন মাদ্রাসা সালাফিয়াতে। যে ছেলেটা 2 জামাতে পড়ে, এখনো লুঙ্গি ভালো করে পরতে পারে না, ঠিক করে খেয়াল করলে নাকে ফোঁটা দেখা যাবে। ছেলেটার বয়স এখনো হালকা। যদি বলা হয়, বাবারে আসমান জগতের খবর তুমি কিছু দিতে পারবে কি? এটা ভার্সিটির ছেলে, বিশ্ববিদ্যালয়ের ছেলে। ওই ছেলেটা বলবে, হুজুর আমি আসমান কেন, আসমানকে ভেদ করে খবর দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিশ্ববাসীরে, আমার নবী বলেছেন, বিশ্বনবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে যুদ্ধ চলছে, ওখান থেকে ঊর্ধ্ব গগনে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা চলে গেছেন। সিদরাতুল মুনতাহা কি হলো বলেন, কিছু বলছেন? আমি ভয় কি গেছি। হ্যাঁ, তো গুনতে তো হবে জিনিসটা, তো কাজ করতে গেলে কাজ করতে হবে। কারণ একটা রাত আপনাদের কমিটিকে জাগতেই হবে, কিছু উপায় নেই, মেহনত করতেই হবে। সিদরাতুল মুনতাহা, সেটাকে অতিক্রম করে আমি একদম জান্নাতের খবর দেব, লৌহ কালামের খবর দেব, আমি জাহান্নামের খবর দেব। আমি কত দূর দিতে পারবো? বাচ্চা ছেলেটি একটা নয়, দুটা নয়, এরকম হাজারো খবর দিয়ে দেবে। প্রথম আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, দ্বিতীয় আসমানটা কোথায় আছে, কিভাবে বানানো হয়েছে, তৃতীয় আসমান কেমন আছে, চতুর্থ আসমানে কে আছে। পৃথিবী কোন গবেষণাগারে খবর দিতে পারবে না অরিজিনাল শিক্ষা। এর জন্য বলা হয়েছে কোরআনের শিক্ষা। এটা গেল বিজ্ঞান। কোন দিকটা লিবেন, আমি ওই দিকটা খালি কোরআন থেকে বলবো। এবার আপনার মাথা চলে গেছে, এটা তো হলো আসমান জগতের কথা, এটা তো হলো একবার আসমানের ওপরের কথা। তাহলে জমিনের কথা কোরআন কোথাও আছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়া হিয়াইনাহা ওয়া খারাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা মিনহু ইয়াকুলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহিয়াইনাহা ওয়া খারাজনা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলা ফিহা من نخيل وعنب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون বন্ধুরা জমিনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল আর ওয়াল আরদা মিহাদা এই জমিনকে তোদের জন্য বিছানা বানিয়েছি শুধু তাই নয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরজি কাইফা সুতিহাত আমি জমিনকে কেমন করে বিছানা বানিয়েছি খালি শুধু দেখো তুমি তাই বলে নয় এই জমিনের ভিতরে আখ ভরে দাও কদুর লত ভরে দাও আবার গাছ বের হয়ে যাবে মটরের গাছ বের হবে ছোলার গাছ বের হবে এখানে ধানের গাছ বের হবে গমের গাছ বের হবে পাটের গাছ বের হবে ধনের গাছ বের হবে কিন্তু তোমার বাপকে মাকে ভাইকে ভরে দিলে পচে শেষ হয়ে যাবে আমি জমিনকে এমন ভাবে বানিয়েছি একই জমিতে তুমি মরিচের গাছ দেবে তো ঝাল হবে আর আপনার নিমের আঁঠি দেবে তো তেতেও হবে আবার সেখানে তেঁতুল দেবে তো টক হবে অম্ল তিক্ত ঝাল সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল কোন ফুলটা লাল কোন ফুলটা সবুজ আমি জমিনের ভিতরে কি কারিশমা রেখে দিয়েছি তুমি জানো কি আমি রব এই জমিনটা তোমাদের জন্য বানিয়েছি প্রতি বছর একবার এটাকে মেরে দিই তারপরে তোমাদের জন্য সুন্দর করে হারা ভরা ফলে ফুলে তোমাদের জন্য সাজিয়ে দিই সেগুলো তোমরা খাও তারপরও আমি রব তোমাদের কাছে কোনো বিনিময় নিই না প্রকৃত যদি ছেলেকে শিক্ষিত করতে হয় জমিনের ব্যাপারে তাকে কোরআনের আওতাভুক্ত করে দিতে হবে আর কলেজ ভার্সিটিতে জমিনের আসল তথ্য দিতে পারবে না নাম্বার 3 যদি বলেন আমি জীবন বিজ্ঞান জানতে চাই সারা পৃথিবীর যত জীবন বিজ্ঞান আছে আমার আল্লাহর জীবন বিজ্ঞানের কাছে হার হয়ে যাবে আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাসি ওয়ানজুর ইলাল ইদামি কাইফা নুনসিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবাyyana লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির জি একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই উজাইর আলাইহিস সালাম উজাইর একটা নবীর নাম ও একটা গাঁ দিয়ে হাঁটছে হাঁটতে 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 হঠাৎ দাঁড়িয়ে গেছে একটা ঘর রয়েছে এই কে রে পেছনে আমারটাই আমাকে শুনেছে লাইভে দিয়ে দিয়েছে তো আমারটাই আমাকে শোনাচ্ছে ভাই ডিস্টার্ব হয় তো ঘুরছে দেখে বোঝা যেছে এখানে কোনো একটা গাঁ ছিল 20-50 বছর আগে ভাঙা ঘর ছাদ এমনি করে তাকিয়ে তাকিয়ে দেখছে মুখ দিয়ে কি বের হচ্ছে দেখেন আল্লাহ তুমি আবার গাঁ বানাতে পারবে আচ্ছা ঠিক বলেছে এটা বলেন ঠিক বলেছে আল্লাহর ব্যাপারে আবার ওই ধরনের কথা বলছে আল্লাহ আজরাইলকে বলে মারা খায় মেরে দিলে ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু তাফসীর ইবনে কাসিরে লিখেছে ওকে যখন মারা হলো তখন সময় হচ্ছে সকাল আর যখন জীবিত করা হচ্ছে তখন হচ্ছে বিকাল যে আল্লাহ উজাইরকে জিজ্ঞেস করেছে উজাইর কামলা বিস্তা কোরআনের কথা বলছি সই যেগুলো কামলা বিস্তা তো উজাইর বলছে লাবিস্তা ইয়াওমান বাদা ইয়ামিন ইয়া আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু সময় ঘুমিয়েছিলাম আল্লাহ বলছেন বাল্লা বিস্তা মিয়াতা আমিন হে উজাইর তুমি 100 বছর ঘুমিয়েছিলে ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবাকা বিকালাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন-নাস সঙ্গে ছিল খেজুর আঙ্গুরের রস ডুমুর আর আঙ্গুর খাবারগুলো ঠিক রয়েছে কিন্তু গাধাটা নাই তো নাই চারিদিকে তাকিয়ে দেখছে গাধা নাই 2-4টা হাড় হাড্ডি পড়ে রয়েছে
এসেছে, ধরলে খসে চলে আসছে চুনের মতো। আল্লাহ বলছেন অঞ্জুর এলা হিমারিকা, একবার তাকিয়ে দেখ তোর গাধাটা আমি কেমন করে বানাই। এবার গাধার হাড়গুলো আসমান থেকে মুসেরাতের হাওয়া আসলো, ওই হাওয়া যখন চলতে শুরু করলো গাধার হাড্ডিগুলো নিজের নিজের জায়গায় জুড়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার মাংসগুলো এসে জুড়ে গেল আল্লাহর কুদরতে। এবার গাধাটা যখন লড়েছে তখনই উজের বলছে কলা আলামু, আল্লাহ আমি তো জানি আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি হতে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। হে পৃথিবীর বিজ্ঞানীরা, চ্যালেঞ্জ থাকলো ওই মরা গাধা 100 বছর পর কি করে জীবিত হয়েছে। তোদের বিজ্ঞানের স্কেল খুঁজে পাবে না, তোদের বিজ্ঞানের ব্রেন সূত্র খুঁজে পাবে না। এরই জন্য বলছি এটা জেনারেল বগি থেকে আসেনি, AC-1 তরফ থেকে এসেছে। অতএব জেনারেল গরু ছাগলরা কি করে কোরআনকে উদ্ধার করবে? সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। সাধারণ মানুষ প্রকৃত শিক্ষিত যে তার রবকে চিনেছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আমিন নবীজিকে বললেন, নবী হে, তোমাকে যে সৃষ্টি করেছে তার নামে পড়ো। তার মানে আল্লাহকে চিনেছে যে সে বলবে। এখন বলেন মরা গাধা আল্লাহ জীবিত করতে পারবেন কিনা? বলেন পারবেন কিনা? পারবেন। কেউ কেউ একটু চেপে বলছে পারবে, মনে হয় খানিকটা পারবে না। তো পারবে তো আসতে বলছেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা মরা গাধাকে জীবিত করতে পারবেন কিনা? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা কোন মাছের কথা বলবি তুই? ইউনূস আলাইহিস সালামের মাছের খবর নাই কি কোরআনে? তাহলে আমি এটাই বলছি আপনাদেরকে, নাই কি? জি, কোন দিকটা বলবেন? এখন যদি মাছের কথা বলতে লাগি, মাছের বিজ্ঞানী পড়ে পড়ে একদম ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত, 6 থেকে 7 থেকে মাছ নিয়ে পড়ে আপনি মাথাটাকে গোলমাল করে দিলেন। আর আমার আল্লাহর কালাম পাক বলছে মুসার ভাজা মাছ জীবিত হয়ে চলে গেল পানিতে। যা সামাল গা, বিজ্ঞানীদের দাঁতগুলো খুলে পড়ে যাবে। কি করে কি হলো রে? ভাজা মাছ। আল্লাহকে চিনতে তোদের ভুল আছে বলে এটা বলছিস। ইতিহাস শুনলে ইতিহাস শুনলে ক্লাস 2-3 ইতিহাস দেখেছেন? আগেকার যুগের লোকেরা বনে জঙ্গলে থাকতো, তারা পশু মেরে মেরে খেত। ও দেখে নেই, আর বাপও দেখে নেই। আবার ডারউইন না কি নাম, নামটাও লিখেছি, পেচ্ছাপ চলে আসছে। ডারউইন বলে যে বাঁদর থেকে মানুষ হয়েছে, ঠিকই বলেছি। ও একটা বাঁদর ছিল, পাক্কা বাঁদর, বাঁদর থেকে মানুষ হয়েছে। আচ্ছা, এটা কোনো ইতিহাস হলো? আল্লাহ রাসূল বলছেন লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে একটা আলামত হচ্ছে এই যুগের উম্মতেরা আগেকার যুগের উম্মতদেরকে লানত দেবে। কি বলবে জানেন? আগেকার যুগের লোকেরা হুঁশ কম ছিল, বুদ্ধি কম ছিল, মোটা হুঁশ কম বুদ্ধি ছিল, তাই না ভাই? হ্যাঁ না বলে না? হ্যাঁ, দেখেন। আর যত চোর ছেঁচোর কটা চালা। পৃথিবীটাকে আল্লাহ শুরু করেছে নবী দিয়ে, নবী আদমকে দিয়ে। ওই নবী আদমের বুদ্ধি কম ছিল, হুদ, সলে নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, এদের বুদ্ধি কম ছিল। আর এখনকার এই বাটপার মাতাল কটাই বুদ্ধি আছে। কি উল্টো কথা, কি উল্টো কথা। আল্লাহ বলছেন শুনেলে ইসলামের ইতিহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতার দল, আমি পৃথিবীতে মানব নামে একটা প্রতিনিধি পাঠাবার। প্রতিনিধিদের মাথাগুলো এত খারাপ হবে গরু ছাগল জঙ্গলে মেরে খাবে, তা কোনোদিন হয় না। পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন হযরতে আদম। আর আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী। একটা নবী কোনোদিন হারামখোর হতে পারে না, একটা নবী কোনোদিন পশু মেরে খেতে পারে না। একটা নবীর ব্যাপারে হালাল হারামের জ্ঞান অবশ্যই আছে। তোমাদের ইতিহাস পচে গেল, উড়ে গেল, ফুটে গেল, ব্রেন দিয়ে লিখতে গিয়ে গাদা ভুল করেছ। কিন্তু ইতিহাস কোরআন দিয়েছে, এর থেকে পুরাতন ইতিহাস পৃথিবীর কেউ দিতে পারবে না। কি লিখবে জি ভাইরা আমার?
ডিটেকটিভ নেবেন, বলেন ডিটেকটিভ, মার্ডার হয়েছে, উদ্ধার করতে হবে, কে মেরেছে, গোপন তত্ত্ব গোয়েন্দা নেমে গেছি, ভারতবর্ষের গোয়েন্দা পড়ল না, আমেরিকা থেকে এলো, ইংল্যান্ডের এলো, এমপি মারা গেছে, আসামি বের করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যত বড় পৃথিবীর ব্রেনওয়ালা তোরা আছিস, আমার একজন নিরক্ষর গোয়েন্দা আছে, চতুষ্পর প্রাণী কুকুরকে সঙ্গেলে তোর বাপের খবর দিয়ে দিবি। কুকুরের পেছনে অফিসার দৌড়ছে, অফিসারের পেছনে কুকুর দৌড়েনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ইলমের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে আমার সঙ্গে তোরা লাগতে আসিস না। আমি জ্ঞান এমন একটা দিয়েছি, তাআল্লামনাল ঈমান। সাহাবীরা বলতেন প্রথমে আমরা ঈমান শিখেছি, সুম্মা তাআল্লামনাল কুরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার উপরে কোনো শিক্ষা আর নাই। এই শিক্ষার উপরে কোনো শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না। আমি আমার একটা ব্যক্তিগত মত বলছি, এটা আমার মত, এটা আমার মত, এটা আমার মত, এটা কোরআন নয়, হাদিস নয়, কিছু নয়। মন চাইলে নিতে পারেন, না মন চাইলে এটাকে ফেলে দিতে পারেন। আমার ব্যক্তিগত মত বলছি, জানেন, কোরআন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া বাকি পৃথিবীর সব শিক্ষা বাতিল। কোরআনের তাফসীর হচ্ছে হাদিস, কোরআনটাকে ক্লিয়ার করেছে হাদিস। এই জন্যে কোরআন হাদিসের শিক্ষা ছাড়া বাকিগুলো সব ফালতু। এটা আপনার কি মনে হয় আপনি জানবেন, আপনার কি মনে হয় আপনি বুঝবেন। আমি এক জায়গায় বলেছিলাম, বর্ধমানেই হবে সম্ভব, যে স্কুল, হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, এই করতে করতে ইউনিভার্সিটি পর্যন্ত এগুলো সব ভেজালে শিক্ষা। যত অরিজিনাল শিক্ষা আছে মাদ্রাসায়। একজন প্রতিবাদ করেছিল, ভেজাল কি করে হলো? বলে চলেন আপনার সঙ্গে আমার একমত, একটা দোকানে যাই। একটা দোকানে যাওয়ার পর দেখছি চানাচুরটা ভেজাল, সর্ষের তেলটা ভেজাল, সাবানে ভেজাল, কলগেট নিব সকালে মাজবো সেটাও ভেজাল। এইভাবে 25টা মাল দোকান থেকে বের করলাম, দোকানের মালগুলি ভেজাল। এর জন্য দোকানদার দোষী না ফ্যাক্টরি দোষী? যেটা বলেন বন্ধুরা আমার, থানার বড়বাবু চোর, বাম হাতে টাকা খায়, খুন মার্ডারকে ডান দিকে বাঁ দিকে করে উড়িয়ে দেয়। পঞ্চায়েত মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত চোর বসে আছি। যত ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টর মিলে চুরি করে তারা শেষ করে দিল দেশকে। এবার বলেন মাস্টাররা কি শিক্ষা দিচ্ছে? যদি চেয়ারগুলো নোংরা হয়ে যায়, আপনার থানার বড়বাবু ঘোষ খেয়েছে, ধরা পড়েছে, তারপরে জিজ্ঞেস করা হলো তার বাড়ি কোথায়, সে বলছে আমার বাড়ি হলো জলপাইগুড়ি। বলে কোন গ্রাম? বলে জলপাইগুড়ি হলো আমার এমুক গ্রাম, মালন গ্রামের নাম। ঠিকই আছে, আপনার মালন গ্রামে কোন জায়গায় পড়াশোনা করেছেন? উনি বলবেন আমি চরকডাঙ্গি হাই স্কুলে পড়াশোনা করেছি। সিধা চলে যান চরকডাঙ্গি, যে মাস্টারকে ডেকে বলেন যে আমাদের ওখানে এইরকম নামে একটা থানার বড় বাবু আছে, এটা কি আপনার ছাত্র? গর্বের সঙ্গে বলবে হ্যাঁ আমার স্কুলের ছাত্র। বলে 3 দিন আগে মার্ডার হয়েছে, 13 লাখ টাকা বাম হাতে খেয়েছে। মালটা কি খারাপ মাল বানিয়েছেন স্যার, একটা ভালো মাল দিতে পারেননি। স্কুলে কি বাজে শিক্ষা হয়। আজকে রসুলের দরবারে, রসুলের মজলিসে এই রকম নোংরামি শিক্ষা জীবনে দেওয়া হয়নি। তার কারণ এখানকার থানার বড়বাবু যদি চোর হয়, পঞ্চায়েতে প্রধান যদি চোর হয়, ডিলার যদি চোর হয়, এখানে ইঞ্জিনিয়ার যদি চোর হয়, মাস্টার যদি চোর হয়, এই মালগুলো মাদ্রাসা থেকে বের হয়নি, বরং স্কুল থেকে বের হয়েছে। তাহলে স্কুল দেশকে ভালো সন্তান দিতে পারছে না। ফালতু স্কুলগুলো রেখে কি হবে? দেশকে ভালো সন্তানেরা দিতে পারছে না। আমার যুক্তিগুলো ভুল আছে না খারাপ আছে? মুখ খুলেন। স্কুল ভালো দিতে পারছে না,
আমি ওদেরকে ধরবো না, স্কুলকে ধরবো। একটা ছেলে থানার ছোট বাবু ছিল, হঠাৎ বড় বাবু হয়েছে, এতগুলো ফল নিয়ে হেডমাস্টারকে দেখা করতে গেছে। স্যার আপনার দুয়ার বরকত আমি বড় বাবু হয়েছে। বাহ 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 বাহ, সুযোগ পেয়েছিস কিছু করে নিবি। দেখ কি মাস্টারু, মাস্টার কোটাকে ছুটি মেরি দিলে জানে শান্তি পাবো না। কেবল মাস্টার থাকলে রাগিয়েন না, কারণ আপনাদের শিক্ষা ছাত্র এত নোংরা হয়ে যাচ্ছে কেন? ওরা মারবে বলছে নাকি আমাকে? রাগ করিয়েন না ভাই। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এখন যে আয়াতগুলো পড়লাম এগুলো আদালতের আয়াত পড়লাম, বিচার বিভাগের আয়াত পড়লাম। আদালত আছে কোরআনে, তো আদালত নিয়ে বলতে গেলে অনেক লম্বা টাইম চলে যাবে। আমি একদম ক্ষুদ্র শটে সারছি, জি দেখছি ক্ষুদ্র 1 ইঞ্চি শটে সেরে লিখছি টোটালটাই। সারা পৃথিবীর যত আদালত আছে তাদের দুটো লাইন, গণপ্রজাতন্ত্র দেশে যত আদালত আছে এই আদালতের দুটো আইন, প্রথমে একটা ফৌজদারি, একটা হলো দেওয়ানি। ফৌজদারির 8টা ভাগ, দেওয়ানির 8টা ভাগ। এইভাবে সারা দেশের কোর্ট আদালত উকিল জেরা সব চলছে। টোটাল কটা একটা মেশিনে ভরে যদি একটা শব্দ শুনতে চান, এদের উদ্দেশ্য হচ্ছে ভালো মজবুত লাঠি ধরো আর মারো, বাড়ি তো লোক সোজা হবে। পেশির ক্ষমতাতে লোককে সোজা করা সম্ভব, এদের বক্তব্য। আর বিশ্বনবী একাই আলাদা। বিশ্বনবী বলছেন লোকটা হলো আঁধার ঘর, ওর ভিতরে জ্ঞানের আলো জ্বেলে দাও। আর ওর ভিতরে যখন ব্রেনে চেতনা চলে আসবে তখন ওকে আর কিছুই বলতে হবে না, আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তা চেঞ্জ করে নেবে। বিশ্বনবী বলছেন পেশির ক্ষমতা দিয়ে মানুষ নামে প্রাণীকে সোজা করা যাবে না। মানুষ নামে প্রাণীকে সোজা করার একটাই রাস্তা, সেটা হলো ঈমানি ক্ষমতা, ঈমানের ক্ষমতা। স্কুলে, হসপিটালে, অফিসে, আদালতে, স্টেশনে, ট্রেনে, বাসে, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, কোর্টে বিড়ি খাওয়া যা চলবে। ধূমপান কথা বলে না, ধূমপান বন্ধ আছে, চলছে। ট্রেনে যেখানে লেখা আছে ওইখানেই ধরিয়েছু, আইন উড়ে চলে গেল। বলেন নদিয়াতে কোনো একটা মসজিদের নাম বলেন যেখানে লেখা আছে ধূমপান নিষেধ? কেউ খায়? ও যদি বিড়ি খোরও হয়তো মুখ ধুয়ে ঢুকবে। এটা হলো কোরআনের আইন, আর এগুলো হলো বেঈমানদের আইন। কোরআনকে দিয়ে দুনিয়া শাসন করা সম্ভব। জি, পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিনিয়ারের নাম বলেন তো? ইন্দুর। হ্যাঁ, ওর কাছে স্কেলও নাই, ফিতেও নাই, ইঞ্চিও নাই। এই ঘরে ফুটো করবে, 3 নম্বর ঘরে গিয়েছি চালের বস্তায় তুলবে। বড় বড় ইঞ্জিনিয়ার ওর কাছে যে জ্ঞান নিতে হবে, ইঞ্জিনিয়াররা পারবে না। পৃথিবীর সব থেকে বড় ল্যাবের মাস্টারকে মৌমাছি কোথা থেকে নিয়েছে, ল্যাবে দিয়ে সুন্দর করে মধু ভরে রেখে দিয়েছে। জি, কোথা আছেন? এক একজনকে আল্লাহ এক এক রকম বাড়িয়েছেন। সব থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারকে
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কে? হ্যাঁ, বাবুই পাখি। ও নিজে বাসা বাঁধবে, আঁধারে থাকতে পারে না, গোবর নিজে রেখে দিবে আর একটা জোনাকি পোকাকে নিচে ভরে দেবে, সারা রাত আলো চলবে, লোডশেডিং নেই। কাদা নেই না কেন, গোবর নেই, ও জানে যেখান থেকে অক্সিজেন আসবে, ও মরে গেলে আমার ঘর আঁধার হয়ে যাবে। কোথা কেবেল, কোথা তার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সব থেকে দামি কিতাব দিয়েছে কোরআন। একবার মহব্বতের সঙ্গে সবাই বলবো আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। এইটা আমি একটা আবেদন রাখছি আপনাদের হাতগুলো ধরে, প্রত্যেকটি পাড়াতে একটা করে তালিমের জায়গা হয়ে যাক, কোরআনকে শিখার, অন্তত রিডিং পড়া শিখার। প্রত্যেকটা মুসলমানকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সেই কোরআনের একটা বড় ফ্যাক্টরি আপনাদের এখানে চলছে, মাহাদুস সালাফিয়া। এটা জানিয়েন না জি। আর একটা কথা বলতে গিয়ে থাকতে পারছি না, নালাগোলার দিকে একটা দত্তকরা বলে মাদ্রাসা আছে, নাম বলে দিলাম, ভুল হয়ে গেল, ইউটিউবে প্রচার হয়ে যাবে। নালাগোলা লাইনে যে কোনো একটা মাদ্রাসা আছে, আমি বসে আছি 10 মিনিট, যেমন আব্দুল সবুর ভাই বয়ান করলেন, আমি 10 মিনিট বসে থাকলাম। ওই রকম আমার আগের বক্তা বলছে যে এখনকার মৌলবীরা কিছুই জানে না, খালি কলা 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 করে পড়িয়ে দিচ্ছে আর চলে গেছে, আবিষ্কার কিছুই করতে পারলে না, আবিষ্কার কিছু করতে পারলে না। ওই দুঃখটাও বলে দিলে। কত আর জ্ঞান, মানে আবিষ্কার যে করেছে, আমেরিকা এই আবিষ্কার করেছে, ইংল্যান্ড এই আবিষ্কার করেছে, তুরস্ক এই আবিষ্কার করেছে, এই আবিষ্কার করেছে, জাপান এই করেছে, জার্মান এই করেছে, অনেকক্ষণ বক্তব্য রেখেছে। বক্তা ভালো, কিন্তু এই কথাটা আমি নিতে পারলাম না। ওকে আমি বললাম আপনার সঙ্গে আমার দ্বিমত আছে, বিশ্বনবী কি আবিষ্কার করেছে ওটাকে বল। কোরআন বিশ্বনবী যা বুঝেছে আর কেউ বুঝেনি। আবিষ্কার যদি কোরআনে থাকতো তো আল্লাহ রসুল আবিষ্কার করে চলে যেতেন, কিন্তু আল্লাহ রসুল যে আবিষ্কারটা করেছেন সারা পৃথিবীর কেউ পারবে না। সেটা কি? সেটা হলো মানুষকে মানুষ বানিয়েছেন। চ্যালেঞ্জ। আজকে কলেজে জীবন বিজ্ঞান পড়ানো হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে। যে রাষ্ট্রবিজ্ঞান পড়াইলো, দুতলার উপরে 1 ঘন্টা ধরে লেকচার দিল, আর যেই টিফিন হয়ে গেল এসে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, সেই আদর্শ নেই তো লোককে আদর্শ কি দেবে? কথা ঠিক না ভুল? আজকে তারই আদর্শ নাই। যে 2 ঘন্টা ধরে মানুষকে মানুষ বানাতে গেছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। আর বিশ্বনবী কত বড় আবিষ্কারওয়ালা ছিলেন, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝলো। এটা হলো পরশ পাথর। পরশ পাথর এইটাকে যদি সোনা হয়ে গেল, এটাতে লাগাবো সোনা হয়ে যাবে, বোতলটা লাগাবো সোনা হয়ে যাবে, টেবিলটা লাগাবো সোনা হয়ে যাবে। পরশ পাথর যাকে টাচ করবে ও সোনা হয়ে যাবে। তো সোনা যদি 1 লাখ টাকা ভরি হয়, পাথরটা ভরি কত? হ্যাঁ, 1 টাকাও দাম নেই। কত সুন্দর বুদ্ধি করে বলেছে যে 1 টাকাও আর দাম নেই। জি, পরশ পাথরের মূল্য কেউ মেপে দিতে পারবে? বিশ্ব নবী ছিলেন পরশ পাথর। চোর এসেছে মানুষ হয়ে গেছে, লম্পট এসেছে মানুষ হয়ে গেছে, সুদারু এসেছে, মাতাল এসেছে, রসুলের ছ পেয়ে গেছে তো মানুষ হয়ে গেছে। তাহলে ওই মানুষটার দাম কত? পৃথিবীর কেউ মেপে দিতে পারবে না। এমন একটা ফ্যাক্টরি পৃথিবীতে কেউ বানাতে পারেনি। এম এর ছেলে 100টা পাওয়া যাবে, বি এর ছেলে 100টা পাওয়া যাবে, লাখখানা ছেলে পাওয়া যাবে, কম্পিউটার জানে, কিন্তু প্রকৃত মানুষ কিনা এটা বোঝা বড় মুশকিল আছে। আর আল্লাহর নবী যে মাদ্রাসায় ক্লাস চালিয়েছেন, যে জায়গায় পড়িয়েছেন, আর যে কিতাবটা নিয়ে সাইজ করেছেন মানুষকে, এ ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহা কুতুবুন কাইয়্যিমা সুহুফিম মুতাহহারা। আল্লাহ বলেছেন পবিত্র সহিফা এসে তাদের মানুষকে আল্লাহ রসুল মানুষ বানিয়েছেন। এর থেকে বড় আর কিছু আবিষ্কার পৃথিবীতে নাই। এই আবিষ্কারটা পৃথিবীর মানুষ কেউ বানাতে আজও পর্যন্ত পারেনি। এটা বড় আবিষ্কার। জি ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 5,000 টাকা দেবেন, 10,000, 20,000 দেবেন। 50,000 টাকা তো দিয়ে দিলেন আব্দুল সবুরকে, লাখ টাকা দিয়ে দিলে। আর আমি দেখছি আর মনে মনে ভাবছি আমাকে মনে হয় কেউ দিবেন। আছেন কেউ আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন রসুলের উম্মত? অ্যাডভোকেট মোবারক ভাই 20,000 দিয়েছেন পিতা মাতার নামে। এই দেখেন, এই দানটা আজীব দান। ওনার স্ত্রীও দিয়েছে 2,000 মাতা পিতার নামে। ভাই উঠবেন না,
আমার পরে যে বক্তা আসছে মধুর বক্তা, আপনার এলাকায় আসে নাই বলছে, অনেক বড় পণ্ডিত মানুষ, দিগ্গজ পণ্ডিত। পশ্চিমবঙ্গে এরকম পণ্ডিত মানুষ আছে কিনা খুব কমই। তিনি একজন বিখ্যাত আলিম, আলিমে দিন। শুনবেন ইনশাল্লাহ, তিনার কথা শুনে যাবেন। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? যা, কেউ দিছে না গো, খামোকায় অপমান হয়ে গেলাম, না বললি ভালো। আর না এলে ঠিকই বলেছে, বলছে আর নাই, যা ছিল হার পর্যন্ত চুষি নিয়েছে। যাক, ইজ্জতটা রাখলেন ভাই, টাকা যা হবে। আপনি ইজ্জতটা আমার রেখেছেন, শুক্রিয়া। 6,000 টাকা দিয়েছে, দানটা গোল মেলে দান নাকি? 6,000 টাকা আবার কেউ দেয় নাকি? দিলে 5,000 দেবেন, 10,000 দেবে। আর 4,000 দিয়ে দিলেই হয় নাকি বলেন? আমি না এলে লজ্জায় বলতে পারছি না, কিন্তু আর 4,000 দিলেই হয়। কি করে বলবো লজ্জায়? আর 4,000 দিলেই হতো, বলতে পারছি না তাও নাকি? তাহলে 10 হয়ে যেত। আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম আর কেউ আছেন? হয়ে গেল 10,000। মাশাআল্লাহ, যাক, দুবার লজ্জায় লজ্জায় বলে কাজ তো হলো। জি, আর কেউ আছেন ভাই আল্লাহর গোলাম? রসুলের উম্মত আর কেউ আছেন? কোরআনের শিক্ষার জায়গায় টাকা ঢালেন, এর থেকে আর কোথাও জায়গা নাই। এই লোকগুলি চালাক বলি টাকা দিচ্ছে, ভাবিয়েন না যারা বোকা। নিয়েছে রাস্তায় আছে। ও তাই হলো। হইগর ভাই আসেন, আপনি চলে আসেন। আল্লাহর গোলাম কেউ আছেন? জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন। হাসানুজ্জামান 4,000 টাকা। মনিরুদ্দিন মন্ডল কত? হ্যাঁ, 10,000 দিচ্ছে পিতার নামে, 1,000 দিচ্ছে দাদা দাদির নামে। মাশাআল্লাহ, হাত যে যাবে না ভাই। বেনামিতে 2,000 টাকা। সিরাজ। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة সকলেরই বড় সেই বিদ্যা আছে যার সকলেরই বড় সেই বিদ্যা আছে যার বিদ্যা সমান ধন গো কোথা আছে আর সকলেরা যাকে মানে আপনারও দেশে আলেমের মান হয় স্বদেশে বিদেশে সব ধন ক্ষয় হয় খরচ করিলে বিদ্যা নাহি ক্ষয় হয় চিরকাল দিলে ইলম শিখা ফরজ সকলেরই পরে ঘর ছাড়িতে হয় যদি ইলমের তরে বিদ্যা যে শিখিয়াছে সুখী সেই জন বিদ্যাহীন মানুষ পশুর মতন শৈশবে বিদ্যা শিক্ষা করিবারে কাল একালে না শিখিলে বিদ্যা পরকালে ঘটিবে জঞ্জাল তাই বলি অগ শিশু এখনো হইতে যতন করগ তোমরা বিদ্যা শিখিতে গরিব দুঃখীর বাক্য হলে সুবচন সাদে সাদরে তারে তুমি করিবে গ্রহণ সম্রাট ধনির বাক্য হলে কুবচন ঘৃণা ভরে তারে তুমি করিবে বর্জন সম্রাট সমসুখী সেই ভিখারি থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী।
শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা মুসলিম সমাজের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর। সার্বভৌমত্বের একচ্ছত্রের মালিক হলেন আল্লাহ, সুখ দুঃখের মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে ডিঙ্গেল আল জামিয়া কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, আমরা সেই মুনিবের দরবারে একবার হৃদয় খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, 2 থেকে 3টি কথা আমি বলে আমার বয়ান শুরু করব। 1 নম্বর কথা, মা বোনেরা যেখান থেকে শুনছেন আল্লাহর ওয়াস্তে কান খুলে রাখেন। আল্লাহর উপরে ভরসা করে বলছি, কিছু একটা পাবেন ইনশাআল্লাহ। পুরুষেরা যারা বসে রয়েছেন আলহামদুলিল্লাহ, আজকে অতটা ঠান্ডা নাই, তারপরও শুধু আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করছি, যার সামনে জায়গাটা ফাঁকা একটু জমে যান, যেগুলো লোক দাঁড়িয়ে আছে ওরা বসে যাবে। আল্লাহর হস্তে আপনারা 1 মিনিট টাইম দিচ্ছি। ভাই আমার, সোনা আমার, আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আপনারা একটু আগান। মহব্বতের সঙ্গে বলছি, কাউকে আমি হুকুম করছি না, কমন করছি না। আপনি না রসুলের উম্মত, আপনার রসুল বলেছেন মেহমানের ইজ্জত করা। আপনি আল্লাহর গোলাম, আপনার আল্লাহ বলেছেন মজলিসের সামনে জায়গাকে ঘেরে বসো। জি ভাই, আল্লাহর রাস্তায় আপনারা একটু আগিয়ে যান। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান। ভাই আপনারা বসে যান। যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তা দিয়ে বলছি বসে যান। পেছনে অনেক জায়গা ফাঁকা হলো। আপনাদের পশ্চিম উত্তর কোনটা গোটাই ফাঁকা আছে। এই বস, এই বস। যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরে বলছি বসে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, একটা সুন্দর মাহফিলকে খারাপ করার ব্যাপারে আপনি কেন দোষী হবেন? ইসলাম এটা তো আপনাকে বলেনি, পাওয়ার দেয়নি। ভাই যারা দাঁড়িয়ে আছেন তাদের হাত পায়ে ধরে বলছি বসে যান। জায়গা না থাকতো তো আপনার দাঁড়ানোটা আমাকেও গ্রহণ করে নিতে হতো, যে মানুষ জায়গা দেয়। যথেষ্ট জায়গা মাদ্রাসার ফিল্ডে যে হিসাবে লোক খাচ্ছে, রাস্তায় যত লোক, তাতে তো এখানে জায়গা না হওয়ার কথা, কিন্তু আসলে তো মানুষ শোনে না, চলে যায়। বিধায় আপনাদেরকে কত রকম করে বললাম, হাত পা ধরে বললাম, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বারবার বলছি ভাই, এই সামনে 2 জন দাঁড়িয়ে আছেন সাদা প্যান্ট পরে, আপনারা মানুষ না কি গো? হাজি পায়ে ধরছি রে ভাই। হ্যাঁ, একটু কি বিবেকের চেতনা আসে না? হ্যাঁ, আমি যে একটা বিদেশি মানুষ, আমি আলিম নই, আমি আপনাদের মেহমান। পা দুটা ধরলাম তাও দাঁড়িয়ে আছেন। কতটা পরিমাণে চামড়া মোটা হলে এই কাজটা করা সম্ভব হয়? কতটা পরিমাণে? হ্যাঁ, আজীব ব্যাপার। আমি নরম করে বলছি। এখন আমি আমার বায়ানের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আজকের বায়ানটা হচ্ছে শিক্ষা, ইলমের উপরে। আমার এই বায়ানটা মনে হয় কয়েক বছর পর আমি রাখছি। আর ডিঙ্গেল মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা ছিল। আজকে একটা নতুন জিনিস দেখলাম, ডিঙ্গেল মাদ্রাসাতে এত কালেকশন হয়, 50,000, 60,000। বড় বড় দাতা আছে এলাকায়, মাশাআল্লাহ,
খুব খুশি হলাম, খুব খুশি হলাম। কালেকশনটা চলছিল, কিন্তু মানুষ এটা একটা রেশমের আওয়াজ করে নিয়েছে। যদি এই কালেকশনটা গোপনে দিতেন তো কত ভালো হতো। আব্দুস সবুর উমরি